আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস Google অ্যাড ফ্রি কোর্সের যে সিরিজ, সেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো যেহেতু কিওয়ার্ড হচ্ছে Google অ্যাডের প্রাণ, আমরা বলতে পারি হার্ট। সো এই জিনিসটাকে ১-২ ক্লাসে শেখা সম্ভব না বলে আমাদের এতগুলা ক্লাস। তো গত ক্লাসগুলায় আমরা কিওয়ার্ডের ম্যাচ টাইপ, কিওয়ার্ডের টাইপস, এই কোন টুলস ইউজ করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সেই টুলসের কোন ম্যাট্রিক্সের উপর বেস করে আমরা কিওয়ার্ড নিব, পিক করব, কিভাবে একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড দেখা যায়, তাই না? এই সমস্ত বিষয় আমরা দেখছি। আজকে আমরা অবশ্যই চেষ্টা করব সরাসরি একটা লাইভ কিওয়ার্ড রিসার্চের জন্য। তো এই রিসার্চ করার পূর্বে আমাদের কিছু কাজ করতে হবে, যেটাকে বলে প্রি ওয়ার্ক। এটা করতে হবে কেমন? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওকে, আমরা যে জায়গাটায় ছিলাম আমরা সেটা একটু বোঝার ট্রাই করি যে সাম প্রি ওয়ার্ক বিফোর স্টার্ট আওয়ার কিওয়ার্ড রিসার্চ। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্টস। আপনার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন কেন করতে হবে চলেন একটু বোঝার ট্রাই করি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। সাপোজ এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনার ক্লায়েন্ট আপনাকে চাইছে। এখন প্রত্যেকটা ওয়েবসাইটে না সাব ক্যাটাগরির সার্ভিস থাকে, অনেক সাব ক্যাটাগরির সার্ভিস থাকে। যেমন এই ওয়েবসাইটটায় দেখেন মোর দ্যান 8টা সাব ক্যাটাগরি, এবং প্রত্যেকটার ভিতরে আরও সাব আছে, দেখছেন? এখন আপনি কি সবগুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন? কখনোই না। কখনোই কিন্তু কোনো ক্লায়েন্ট এ টু জেডের জন্য ক্যাম্পেইন রান করে না। সাপোজ আপনার ক্লায়েন্ট বলছে আমি শুধুমাত্র এই প্লাম্বিংয়ের জন্য করব, হিটিংয়ের জন্য করব না, তখন তাহলে হিটিংয়ের জন্য তো আপনার কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন পড়তেছে না, শুধু প্লাম্বিং রিলেটেড। এই প্লাম্বিংয়ে যাওয়ার পরে দেখেন এইখানে আবার 6-7 রকম প্লাম্বিং আছে। আপনার ক্লায়েন্ট বলতেই পারে যে আমি মাত্র এখান থেকে একটা সার্ভিস বা এই 2টা সার্ভিসের জন্য অ্যাড রান করবো, তখন আপনাকে ওই 2টার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই জন্য বললাম আপনার ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করে জেনে নিতে হবে। এরপর আক্স ল্যান্ডিং পেজ ইউআরএল। ল্যান্ডিং পেজ বলতে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে। কেন নিতে হবে? তার কারণ হচ্ছে সাপোজ আপনার ক্লায়েন্ট বলছে প্লাম্বিং ইনস্টলেশন, এই সার্ভিসের জন্য সে অ্যাড রান করবে, তো এই ল্যান্ডিং পেজটা নিলেন। নেওয়ার পরে রিসার্চ করার পূর্বে আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ নিয়ে একটু পড়াশোনা করতে হবে, কী কী লেখা আছে একটু পড়ার ট্রাই করবেন। এর ভিতরে আবার সাব কোনো জিনিস আছে, দেখছেন এখানে আছে, দেখেন টয়লেট ইনস্টলেশন, ইলেকট্রিক শাওয়ার্স, বাথরুম সিঙ্কস, প্রত্যেকটার সাবের উপরে সাব ক্যাটাগরি থাকে। এগুলো একটু পড়তে হবে আপনাকে। সব কিছু পড়লেন, বুঝলেন, অ্যানালাইসিস করলেন। এরপরে যে কাজটা করতে হবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, সেটা তো বললাম। কালেক্ট 4 or 5 প্রাইমারি কিওয়ার্ডস। আপনাকে অবশ্যই 4-5টা প্রাইমারি কিওয়ার্ড নিতে হবে। 4-5টা না, অ্যাটলিস্ট 2 থেকে 3টা নেওয়ার ট্রাই করবেন। তা আমরা কি এটা করতেছি প্লাম্বিং রিলেটেড, তো কী ক্লায়েন্টকে আক্স করতে হবে যে তুমি তোমার 2-3টা মাদার কিওয়ার্ড দাও যেগুলো লিখে মানুষ সার্চ করতেছে। তো ক্লায়েন্ট এগুলো দিয়ে দেবে, ক্লায়েন্টে 2-3টা দিয়ে দেয়। অন্যথায় যদি নাও দেয়, আপনি নিজের ইউআরএল অথবা কম্পিটিটরের ইউআরএল দিয়ে বের করতে পারবেন। কিভাবে? এটা কপি করেন, এই যে এখানে গেলাম স্টার্ট উইথ ওয়েবসাইট, এবং এবার করব ইউজ অনলি দিস পেজ। সাপোজ আমি কোনটা নিচ্ছি প্লাম্বিং ইনস্টলেশন, তো এখান থেকে আমি গ্রুপ ভিউ আছে, আমি এখান থেকে কিওয়ার্ড ভিউ করে দিব। দেখেন আমি কিন্তু কিছু কিওয়ার্ড পেয়ে গেছি, যে এইগুলো হচ্ছে আমার মাদার কিওয়ার্ড, একদম ইজি। তারপরেও আপনি ক্লায়েন্ট থেকে একটু শিওর হয়ে নেবেন এই 2-3টা, কারণ নতুন অবস্থায় এটা দরকার আছে। যারা ওল্ড এক্সপার্ট তাদের এত কথা বলার প্রয়োজন পড়ে না প্লাম্বারদের সঙ্গে, সরি ক্লায়েন্টের সঙ্গে। বাট নতুন অবস্থা অবশ্যই আপনাকে কমিউনিকেশনটা ভালো করতে হবে। এবার আপনি কিওয়ার্ড রিসার্চটা শুরু করার পূর্বে বা কিওয়ার্ড যখন আপনি নেবেন, এখান থেকে তো বাছাই করতে হবে যে আমি এই কিওয়ার্ডটা নিব,
এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই কিওয়ার্ডগুলো আমার ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, এগুলো নিব। এগুলো নেওয়ার আগেও, এগুলো আপনি কপি করার পূর্বেও, এই উপরে দেখেন কপি, আমার মাথার উপরে এই কপি, এই কপি করার পূর্বেও আপনাকে আরেকটি জিনিস দেখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার কলম থেকে যদি মডিফাই করে, টপ বিট তো আছে, কেন আসতেছে না? এই যে আপনার সিপিসিটা দেখে নিতে হবে, এই সিপিসি কেমন। অনেক সময় দেখা যায়, ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার কাছে মনে হয়েছে এই বয়লার রিপেয়ার লন্ডন, এই কিওয়ার্ডটা ভালো, এই কিওয়ার্ডটাও ভালো, এই কিওয়ার্ডটাও ভালো, প্রথমের কিওয়ার্ডটাও ভালো, এই 4টা কিওয়ার্ড আপনার পছন্দ হয়েছে নেবেন। যখন এই সিপিসি তাকাবেন দেখবেন এটা 15, এটা 15, সব দেখেন 15, এই টপ দেখেন, এটা মোটামুটি একই রেঞ্জের আছে। কিন্তু অনেক সময় কি এই প্রথম 3টা লো বিড আছে $3, উপরেরটা আছে মনে করেন যে $10, এটার হাই আছে মনে করেন 10, এটার হাই আছে মনে করেন $50। এখন যদি এটা ভালো কিওয়ার্ড হয়েও থাকে, আমি পার্সোনালি বলবো এটা অ্যাভয়েড করতে। আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। আপনার ডেইলি বাজেট মনে করেন $30, আপনার ক্লায়েন্ট $30 দিয়ে রাখছে। এখন যদি আপনি এটা যত ভালো কিওয়ার্ড হোক এটা ইউজ করেন, এই এক ক্লিকেই তো শেষ হয়ে যাবে আপনার পুরো $30 একদিনের বাজেট। এই জন্য এই সিপিসি বিটটা দেখার কথা বলা হয়। যে পাশাপাশি আপনি এই যে সার্চ ভলিউমটা দেখবেন, নেবেন কি নেবেন না। আপনার দেখেন, আপনি এখান থেকে দেখেন যে এই কিওয়ার্ডটা ভালো লাগছে, এই কিওয়ার্ডটা ভালো লাগছে, এই কিওয়ার্ডটা ভালো লাগছে। এটা মাত্র মান্থলি 30 জন সার্চ করতেছে, এটা 1000। এই এত লো কিওয়ার্ড, যখন আপনার তো অপশন থাকবে সেম টাইপ কিওয়ার্ড আপনার ভালো ভালো সার্চ ভলিউম আছে, তখন এই লো সার্চ ভলিউমগুলো বাদ দিতে হবে। এত কম সার্চ ভলিউমের কিওয়ার্ড চালালে আপনি ইমপ্রেশন পাবেন না। ওকে, সেই সার্চ ভলিউমটা আপনাকে দেখতে হবে। আই হোপ আমরা মোটামুটি ক্লিয়ার। আমরা চেষ্টা করব নেক্সট যে ক্লাস সরাসরি লাইভ কিওয়ার্ড রিসার্চ করে দেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।